কেমন গেল আমার বছরের শেষ দিনটা? আমি দোয়া করি সব সময় 2024 সালের মতন সাল যেন আমার জীবনে আর কখনোই না আসে। 2024 সালটা আমার জীবনে একটা ভয়ঙ্কর কালো রাতের মতো। যা হোক, এই রাতটা 365 দিন খুব কষ্টে কাটাইছি, অনেক কিছু শিখছি। যেমনটা দুঃখের তেমনটাই খুশির, আলহামদুলিল্লাহ। তো 31শে ডিসেম্বর ছিল, আমরা সবাই মিলে একটু তান্দুরি করার চেষ্টা করেছিলাম বাসায়, কোথাও বাইরে থেকে কিনে নিয়ে আসি নাই। তারপর নিজের জন্য একটু সাজুগুজু করলাম, কারণ সবকিছু হিসাব করে দেখলাম যে নিজেকে খুশি রাখাটা অনেক বেশি প্রয়োজন। সূর্য অস্ত্রটা যেমন দেখালাম তেমন সূর্য উদয়টাই দেখাবো। এই হলো গাছের ফুল। বছরের প্রথম দিন গাছে দুইটা সুন্দর ফুল ফুটছে। আমার আবার ফুলের দেখলে একটু কানে গুজতে ইচ্ছা করে। আমাকে খুশি করার জন্য 10 টাকার কাটা গোলাপ বা 10 টাকার কৃষ্ণচূড়া ফুল বা ফ্রি রাস্তায় পড়ে থাকা ফুল দিলে আমি খুব খুশি হই, কারণ ফুলটা আমার সবসময় অনেক পছন্দের ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। যতদিন বেঁচে থাকবো ততদিনই ফুলের প্রতি এই ভালোবাসাটা জেগে থাকবে। তো বছরে কার প্রথম দিনটা এবং বছরের শেষ দিনটা কার কেমন কাটালো? আমি খুবই চেষ্টা করতেছিলাম একটু হাসার জন্য, হাসতে পারতেছিলাম না। এই হলো বছরের প্রথম সূর্য উদয়। যদিও বা আমি 31st নাইটের দিন, রাতে আমি 2:30 পর্যন্ত কাজ করছিলাম, তারপর সূর্য উদয়টা দেখাইলাম। আলহামদুলিল্লাহ, সকালটা অনেক সুন্দর ছিল। এই যে রাত 31st নাইট, যা নিয়ে সবার কত জল্পনা কল্পনা, কত কিছু, কত সুন্দর সুন্দর আতশবাজি, এগুলো ঠুস ঠাস করে মানে এমন জোরে ফুটাই দিছিল যে কোনোভাবে ঘুমাইতে পারতেছিলাম না। সবাই মোটামুটি খুব আনন্দ করতেছিল, তাই সবার আনন্দ দেখে আমি নিজেও খুব ভালোই কাটালো দিনটা এবং ভালোই ভাবে এই বছরটা শেষ করলাম। আলহামদুলিল্লাহ, বছরের শেষ দিনটার জন্য খুব একটা বেশি কষ্ট না থাকলেও বছরের প্রথম দিনটা যেন ভালোভাবে কাটাতে পারি, এবং চাই না আর কষ্ট চাই না। কষ্ট পেতে 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 মনে হয় বুকটাই ফুটা হয়ে গেছে। তাই নিজের জন্য, নিজের ভালো থাকার জন্য সবসময় চেষ্টা করব, এবং সবাইকে একটাই অনুরোধ করব, অন্যরে খুশি করানো ভাই বাদ দেন, শুধু নিজেকে খুশি রাখেন, নিজের জন্য কিছু করেন। আমি আমার জীবন দিয়ে শিখছি, আমি আমার লাইফ থেকে শিখছি এটাই, যে যত মানুষের জন্য আমি করলাম, যত মানুষের জন্য পরিশ্রম করলাম, সময় দিলাম, টাকা পয়সা নষ্ট করলাম, কিন্তু দিন শেষে ভাই আমি এই যে সারাটা দিন কাপড় চোপড় ধোয়া, থালা বাসন ধোয়া, ঘরের সব কাজ করে গোসল করছিলাম, গোসল করতে করতে প্রায় 4টা বেজে গেছে। তারপর চিন্তা করলাম যে না, আজকে একটু সাজুগুজু করি, বছরের প্রথম দিন একটু সাজুগুজু করা উচিত। কার জন্য সাজুগুজু করব? নিজের জন্য করব, কাউকে তেল মারার জন্য না। নিজের যে আল্লাহ তাআলা এত সুন্দর একটা প্রাণ দিছে, এই প্রাণটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো। খুব ছোটবেলা থেকে দেখছি অনেক মানুষের আবেগের দাম দিয়ে ফেলছি, কিন্তু আমার আবেগের জন্য কারো মন কাঁদে না, আমার আবেগের দাম দিতে কারো ইচ্ছা করে নাই। যদিও বা ববের এই মাস্কারাটা খুব বেশি ভালো। আমি অলমোস্ট 3 বছর একটা মাস্কারা ইউজ করতেছি। যদিও ভাই আমি গরিব মানুষ, আমার কিনে দেওয়ার কেউ নাই, আমি নিজে উপার্জন করি, নিজে কিনি, নিজে ব্যবহার করি। সুতরাং আমার একটা জিনিস পরার ভিতরে আমার অনেক আনন্দ আছে, কেননা আমাকে কেউ দেয় না। হয়তোবা মানে একটা সম্পর্ক স্থাপন বা সাইনবোর্ডের মতন চলে যাইতেছে, তবু নিজেকে আমি অন্যের জন্য যখন সাজতে পারি, অন্যের জন্য যখন সাজি, তখন এটা শুধু অন্যের জন্য। কিন্তু চিন্তা করে দেখেন তো, সে আপনার জন্য কি করতেছে? সে আপনার জন্য কিছুই করে না। আপনি কারোর জন্য মন খারাপ করে বসে থাকবেন, কান্না করবেন? সে জাস্ট